যে এখন আবার কড়া রোদ উঠছে, এতক্ষণ মনে হচ্ছিল যে বৃষ্টি নামবে। ওই যে আকাশে দেখেন আবার রোদ চলে গেছে। আর এখন সুন্দর একটা রোদের মতো ছিল, কিন্তু এটা আবার আরে এদিকে আবার কি না, আর ভালোই লাগে না আসলে। ওদিকে তাড়াতাড়ি চলে যেতে পারতাম। চিংড়ির সামনে রাস্তাটা বন্ধ করে ফেলে দিচ্ছে। ওই পাশ দিয়ে যাওয়ার রাস্তাটা বন্ধ রাখলো কেন বুঝতেছি না। তো ওই রাস্তাটা কেন বন্ধ সেটা আসলে আইডিয়া নাই। কোনো এক্সাম আছে মনে হয় নাকি, সব বসে আছে এখানে। কি রে ভাই, এদিকে আবার কি বুঝতেছি না তো কিছুই। ঘটনাটা কি? বাস টাসও নিয়ে আসছে, বাইক নিয়ে আসছে এতগুলা। অ্যাডমিশন টেস্ট না জব ইন্টারভিউ, কোনোটাই বুঝতেছি না। যাই হোক, আমার গন্তব্যে পৌঁছানোটাই হচ্ছে ইম্পর্ট্যান্ট। কিসের জন্য কি বুঝতেছি না, নো আইডিয়া। তো আইডিয়া করে লাভও নাই, নিজের চরকাই তেল দিয়ে এটাই ভালো। বাঙালির এতে আর কোনো ইয়া নাই, যেটা মনে চায় বাঙালি সেটাই করতেছে, করতে থাকুক। যাই হোক, এদিক দিয়ে আসলেও একটু তাড়াতাড়ি আসতে পারছি, কারণ ওদিক দিয়ে আসলে সিগন্যালে বসে থাকতে হইতো, চালাইতে হইতো আস্তে আস্তে। আকাশে আজকে মোটামুটি মেঘ আছে। রে না, জিএসএক্সআর তো এমনি স্পিড বেশি। যাই হোক, ফাঁকা থাকাটাই হচ্ছে আমাদের জন্য উত্তম, তাহলে আমরা অন টাইমে পৌঁছাইতে পারবো। তারপরেও মনে হয় যে খানিকটা লেট হইতে পারে। আরে পুরো রাস্তায় মনে হইতেছে আমি একা। ওই যে কাটাকুটির কাজ চলতেছে, কত দূর নিয়ে যাবো কে জানে, বুঝতেছি না। চলে আসছি সাত রাস্তা। ওই যে যেমন যাইতেছে, এত মনে হয় নিজেও পড়বো আর একজনরাও ফেলাইবো। জিক্সারটা হইলে অবশ্যই তখন আমি টাইমে চলে যেতাম, কারণ ওটা তো আমার রানিং গাড়ি ছিল। এটা এখনও ব্রেকিং পিরিয়ডে আছে, সো ওভাবে আসলে এটাতে টানতে পারি না আমি। খুব ঠান্ডা মাথায় দেখে শুনে চালাইতে হয় এটারে। ভালো বিষয় হচ্ছে যে এখানে জ্যাম নাই, সো ব্রেকিং পিরিয়ড নিয়ে আসলে আমার মধ্যে একটু দ্বিধাদ্বন্দ্ব কাজ করতেছে। কেউ বলে 1000টা কিলো, কেউ বলে 2000 কিলো। সো এক্স্যাক্টলি আসলে আমিও জানি না যে কত কিলো ব্রেকিং পিরিয়ডটা কাউন্ট করা হয়, কারণ আমার 1246 চলতেছে অডোমিটারে। সো এসিআই থেকে আমার বলছে যে 2000 কিলো। তো শোরুম আসলে অনেক সময় ওদের অ্যাক্টিভিটি আসলে সবসময় মানে বুঝি না। কেউ কেউ বলে শোরুম ভালো, কেউ কেউ বলে শোরুম খুব একটা ইফেক্টিভ না। ওয়াও, আকাশটা সুন্দর লাগতেছে।